আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 65 পৃষ্ঠার 3.1 অনুশীলনের বাকি তোমার 5 নং সমস্যার সমাধান দেখাবো, তাই না? নং 5 আমি কিন্তু গত পর্যন্ত 4 দেখিয়েছি। আজকে আমি দেখাবো 5-এর ক না 2,9। এখানে বলছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। এই দেখো একটা সংখ্যা রেখা এঁকে দেখে আমরা, তাই না? এটা 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো এটা তো 2, এটা হচ্ছে 9। এখন দেখো তো কোনটা অন্যটার ডানে অবস্থিত। তুমি বাম হাত দেখো, বাম পাশে বাম হাত নাও, ডান পাশে ডান হাত নাও। তার মানে কি 9 কিন্তু এই 2 এর ডানে অবস্থিত, তাই না? তাহলে আমরা এগুলো লিখতে পারি, কি লিখবো, 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এখন দেখো খতে কি বলছে। খতে বলছে হলো, দেখো খতে আছে কি -3 -9। তো আমরা আরেকটা সংখ্যা রেখে একে দেখি এখানে। ঠিক আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সমস্যা নেই। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। এখানে 3, এই দেখো 3 তে আমরা দাগ দিলাম। আর কত? এই দেখো, দেখো তো কে কার ডানে অবস্থিত। এই দেখো এই -3 কিন্তু ডানে অবস্থিত, কার? -9 এর ডানে অবস্থিত, তাই না? তাহলে আমরা লিখতে পারি -3 সংখ্যাটি -9 এর ডানে অবস্থিত। ওকে ফ্রেন্ডস, এবার আমরা গ দেখব, গ এবং। তো ফ্রেন্ডস দেখো গতে কি আছে 0,-1। তাহলে আমরা এটা তো 0, তাই না? আমরা 0 তে একটা গোল দেই, আর কে -1। এখন দেখো তো এই যে বাম হাত, দেখো এটা কিন্তু বাম, এটা ডান হাত। তাহলে কি এই 0 সংখ্যাটি কিন্তু -1 এর ডানে অবস্থিত। লিখতে পারি কি আমরা, কি 0 সংখ্যাটি -1 এর ডানে অবস্থিত। ঠিক আছে, ওকে। এবার দেখো বলছে -11। এই দেখো -11, এটা কত? এই যে 10 +10। তাহলে এখানে কি +10 কিন্তু -11 এর ডানে অবস্থিত লিখতে পারি, তাই না? তাহলে পুরো 10 সংখ্যাটি -11 এর ডানে অবস্থিত। ঠিক আছে, এখন দেখো বাকি দুটো ও আর চ দেখাচ্ছি ফ্রেন্ডস। তারপরে দেখো কত আছে, ও আছে -6,6। এই দেখো -6, হ্যাঁ, -6 মানে +6। এখন দেখো এই 6 কিন্তু ডানে আছে, কার? -6 এর ডানে আছে। তাহলে আমরা লিখতে পারি 6 সংখ্যাটি -6 এর ডানে অবস্থিত। ওকে, এখানে কত আছে? 1, মানে +1। এই যে +1। আর কত আছে? -10। এই দেখো -10। তো ডানে কি অবস্থিত দেখো, এটা কিন্তু ডান হাত, অর্থাৎ 1 ডানে আছে, কার? -10 এর। তাহলে আমি বলতে পারি 1 সংখ্যাটি -10 এর ডানে অবস্থিত। ঠিক আছে ফ্রেন্ডস, তো অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। খোদা হাফেজ।